হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেদিতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে বিছানা গুছালাম, তারপরে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। মেয়ে এখন ঘুরতে গেছে আর জল শেষ হয়ে গেছিলো মেয়ের, তো এখন জলটাও আমি ফুটিয়ে নিয়েছি, এখন ফ্লাক্সে ঢেলে নিচ্ছি। মেয়েকে এখন আগে তো দুধ খাওয়াতাম, তো 6 মাস হয়ে গেছে। এখন থেকে আমি অন্নপ্রাশনের পর থেকে স্যালাড স্টার্ট করেছি। তো মেয়েকে দুধ আর স্যালাডটা এখন মিশিয়েই খাওয়াই। আর এখন আমি মেয়েকে একটু জল খাইয়ে নেবো, কারণ সকালবেলা খালি পেটেই জলটা খাওয়াই। আজকে আর খালি পেটে জলটা খাওয়ানো হয়নি, কারণ মেয়ে ঘুরতে চলে গেছে। এখন জলটা আমি খাইয়ে নেবো। আর মেয়েকে জলটাও খাওয়ানো হয়ে গেছে, এখন রান্নার কাছে চলে এসেছি। রান্নাও আমি এখন করে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, একটা পাবদা মাছ ছিল, আর এখানে আলু ভেজে নিয়েছি মাংসের জন্য, আর মাংসের মশলা মাখিয়ে রেখে দিয়েছি। 8 ঘন্টা ধরে মাংসটা মশলা মাখিয়ে রাখলে খেতেও টেস্ট লাগে আর ভালো লাগে। আর এখন আমি মাংসটাও আমি বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো এখন তেলে একটু ভেজে নিচ্ছি, আর এখন জল দিয়ে কষিয়ে নিয়ে এখন আরেকবার ভেজে নিচ্ছি। আর কষানোর সময় একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। আমার বর আবার গোটা রসুন মাংসের সঙ্গে খেতে খুবই পছন্দ করে, আর এমনিতে রসুন খাওয়া খুব ভালো। তো যাই হোক, রসুনটাও দিয়ে দিয়েছি। আর আমার মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর অনেকটা ঝাল দিয়েছি, আমার মাংসতে ঝাল খেতে খুবই পছন্দ লাগে। আর পাবদা মাছটা করেছি মায়ের জন্য, সর্ষে দিয়ে করি, কিন্তু আজকে আর সর্ষে দিয়ে করিনি, এমনি পেঁয়াজ দিয়েই ঝাল করেছি। মা বললো পেঁয়াজ দিয়েই কর, তো সেটাই করে দিয়েছি। আর বাটির মধ্যে রাতেরটা আমি আলাদা করে বেড়ে রেখেছি, দুপুরেরটাও আলাদা করে বেড়ে রেখে দিয়েছি। সোহাগের আজকে নেমন্তন্ন, তো সোহাগের নেমন্তন্ন ভেবেই অবাক লাগে। 7 মাস বয়সে সোহাগের নেমন্তন্ন, তো হাসি পায়। তো যাই হোক, এখন কাকিদের বাড়িতে খেতে এসেছে। অন্নপ্রাশনের পরে নেমন্তন্ন করে খাওয়াতে লাগে, তো সেটাই কাকিরা বলেছে। আর খাসির মাংস, মুরগির মাংস করেছে, আর সঙ্গে মিষ্টি দিয়েছে, আর একটা ভাজা দিয়েছে। তো এখন আমার মেয়ে খাসির মাংস, মুরগির মাংস সব কিছু একটু একটু করে টেস্ট করছে, আর ঝাল বলে তো খাচ্ছে না, মিষ্টি অল্প একটু খাইয়ে দিচ্ছে। এটা আমার দেওর হয়, তো আমার সব ছোটো ছোটোই দেওর। তো দুজন বসে আছে, দুটোই আমার দেওর হয়। আর আমার মেয়ে কিন্তু সব কিছুই খাচ্ছে। আর এখন বিকেল হয়ে গেছে, আর এই যে ফুচকা কাকুটা চলে এসছে। আমার তো ফুচকা খেতে খুবই ভালো লাগে। তো আমার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন ছোটো আর কি খাচ্ছে। তো ছোটো আঁকির থেকে আবার আমি বললাম তাহলে আমাকে একটা দাও তো খাই। আর এদিকে রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। আর এখন আমি একটা খেয়ে নিচ্ছি। আর এই কাকুটা ফুচকা মানে বানায় সেই টেস্ট, আর খুব ঝাল দিয়ে বানায়। আমার তো দারুণ লাগে এনার ফুচকা খেতে। ফুচকা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, আর বাড়ি আসার সময় দেখি আমাদের গাছে এই যে কলা গাছে মোচা হয়েছে। আর মোচাটা দেখো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর কি সুন্দর লাগছে মোচাটা। আর আমার ননদ এসছে, আর ননদ বললো কি চাউমিন খাবে, তো আমি বললাম যে আমিই বানিয়ে দিই। ও বললো না বৌদি, আজকে আমিই বানাই, তুমি খাও। তো আমি কেমনভাবে চাউমিন বানাই, তো তুমি একটু খেয়ে টেস্ট করে বলো। তো যাই হোক, আর আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, সবার জন্য মানে বাড়তে লাগে, আর সবার জন্য বাড়া কমপ্লিটও হয়ে গেছে। চাউমিনটা কিন্তু খুবই টেস্ট হয়েছে, আর আমি অল্প একটু খেয়েও দেখেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে। আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে আসছে।